সামনে পিছনে সমস্ত কবরবাসীদের কবরে আযাব। একদিনে একটা ছাত্র চলে যাওয়ার কারণে 40 দিন পর্যন্ত কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। कैसा मसर सबज संग काकशोता गुलगुराया दरंग मेरंग नारायण तकबीर उपजেলা চেয়ারম্যান মহোদয়ের আগমন উপজেলা চেয়ারম্যান মহোদয়ের আগমন নারায়ণ তাকবীর অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের আগমন রাসেল ভাইয়ের আগমন নারায়ণ তাকবীর আল্লাহু আকবার। আমি মাহফিল কর্তৃপক্ষের তরফ থেকে মঞ্চে আসার জন্য আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়কে আসার জন্য অনুরোধ করছি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়কেও আসার অনুরোধ করছি। ওনাদেরকে চেয়ার দেন। সবাই আপনারা এদিক সেদিক না থেকে মাহফিলে চলে আসেন। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আলেমপুর খুনকরা দরগাপাড়া মাহফিলের পক্ষ থেকে স্বাগত। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের অতিথি মহোদয়গণ এসেছেন, আপনারা সবাই মাহফিলে বসে বলুন, সবাই মাহফিলে বসে বলুন। ভাইরা, আমি আলোচনা তো ইনশাআল্লাহ করবই, তো যেহেতু ওনারা ব্যস্ত মানুষ, হ্যাঁ আরো এখানে যাবেন, এখান থেকে আসলেন, আরো 2-3 জায়গায় যাবেন। আমি এর আগেই বলছি যে ওনারা খুব ব্যস্ত আজকে আছেন, তো যাই তারপরে ওনারা যে আসছেন আমি মনে করছি হয়তো আসবেন না, আপনাদের প্রতি ভালোবাসা আসার জন্য তারা এসেছেন। আমি ওনাদেরকে আমার মাঝখানে একটু আমার আলোচনা একটু মানে সংক্ষিপ্ত ভাবে আমি একটু বিরতি দিলাম। আপনারা কি বেজান নাকি? আপনাদের নেতা, আপনাদের প্রিয় মানুষ, তারা আসছে, 2-একটা কথা তো বলতেই হবে, না বলে যাবে আপনারা বলবেন যে আমাদের কাছে আসলো কিছু বললো না। যাই হোক, ইনশাল্লাহ আমাকে কমিটি দীর্ঘ সময় দিয়েছেন, ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে আমি কথা বলবো। ওনারা এর মাঝে 2-একটা কথা আপনাদের কাছে দোয়া নেবেন, দোয়া দেবেন। হ্যাঁ, আমিও শুনি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমাদের মহোদয় এবং তার সঙ্গে এখন আলমপুর ইউনিয়নের ভাই আমাদের মাঝে এসে বসেছেন। আমি আগের টাইমে আব্দুল মান্নান ব্রাহ্মণীকে আমার জন্য আহ্বান জানাচ্ছি দেখার জন্য। তাই এ পর্যায়ে যেহেতু আমাদের উপজেলা চেয়ারম্যান আমাদের মাঝে এসে পৌঁছেছেন, উনি আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবেন। আপনারা জানেন এই যে দরগাপাড় ঈদগাহ মাঠ, এখানে 6-7 পাড়ার লোক এখানে ঈদগাহ মাঠে নামাজ পড়ে এই মাঠটাতে দীর্ঘদিন থেকে শুনি। আমাদের এখানে প্রতিদিন মাসে কমপক্ষে 10টা-12টা করিয়ে প্রতিদিন এখানে ছিন্নি হয়। মানুষ কেমন আপনি ছিন্নি করি যায় আমি বুঝি না, যে বাচ্চা কাম দেখি নেই, কাউ বকরি জব করে, কাউ মুরগি জব করে, জব করি এখানে ছিন্নি করে আপনার চলে যায়। এই আমি জন্ম থেকে আজ পর্যন্ত দেখেছি এই ধারাবাহিকতা বজায় আছে এবং চলছে। এর ওই ধারাবাহিকতায় এটা আমাদের 6-7 পাড়ার মানুষ এখানে আসি নামাজ পড়ি আমরা। এটা আমাদের 5 নম্বর ওয়ার্ড চাকলা, এইখান থেকে আমাদের চাকলা ওয়ার্ড, আমাদের 5 নম্বর ওয়ার্ড ইউনিয়ন পরিষদ ওয়ার্ডের অন্তর্ভুক্ত আমরা। আমি উপজেলা চেয়ারম্যানের কাছে আহ্বান জানাবো, উনি যেন ভবিষ্যতে একটি সার্বিক এখানে আমাদের এই ঈদগাহ মাঠের ব্যাপারে একটু অবহিত নজর রাখেন। এবং আমি বর্তমান 1 নং আলমপুর ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম রাশিদ ভাইকে সংক্ষিপ্ত বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? এটা যেহেতু আমার ইউনিয়ন, আমার বক্তব্য দেওয়ার হচ্ছে আমাদের যেহেতু এখানে প্রধান অতিথি চলে এসছে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ঠিক না? আমরা ওনার কথা শুনবো আর হুজুরের কথা শুনবো। হুজুর যেটা বয়ান করবে আমাদের কোরআন নিয়ে আমরা সেই অনুসারে আমরা আমল করার চেষ্টা করবো, নাকি? তো যাই হোক,
আমাদের মাঝে যেহেতু আমরা পেয়েছি উপজেলার সম্মানিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমি অনুরোধ করব যেহেতু এই ঘনপাড়ার এই ঈদগাহ মাঠটা একটা বড় মাঠ, সবাই অনেক দূর থেকে এখানে নামাজ পড়তে আসেন। আমার অনুরোধ থাকবে চেয়ারম্যান মহোদয়ের কাছে এই মাঠটা একটা ঘিরের ব্যবস্থা করার, নাকি? হ্যাঁ, রাস্তা মোটামুটি আছে, কিন্তু মাটি দিলে মনে হয় ভালো হবে। আর আপনারা আমাদের উপজেলা চেয়ারম্যানের জন্য দোয়া করবেন, পারবেন না? হ্যাঁ? আপনারা যদি দোয়া করেন, উনি যদি ভালো থাকে ইনশাল্লাহ উনি সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হাসিম ভাইকে তার বক্তব্য রাখার জন্য। আমি মুকুল ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান আছে, মুকুল চৌধুরী ভাইকে। আপনারা জানেন যে আমাদের আনিসুর রহমান লিটন ভাই সুযোগ্য চেয়ারম্যান তারাগঞ্জ উপজেলা পরিষদের, উনি পর 2বার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এবং আমি দ্বিতীয় সঙ্গে বলছি, আমি তার সঙ্গে বেশি আমি